স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 8-এর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল 150টি। 2. সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হলো ছানাবড়া। 3. বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা ছাদ। বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি ছিল লাডাখে। আচ্ছাদনের সন্ধি বিচ্ছেদ হবে আ যুক্ত ছাদন। ছেলেরা মাঠে খেলছে, বাক্যটিতে ক্রিয়াপদ হলো খেলছে। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1. কাব্য হবে জুড়ল কলরব। কাব্য কোথায় হবে? লাল দিঘির পাড়ে রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে। 2. গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্পবুড়ো শীতকালের ভোরে গল্প শোনাতে আসে। 3. এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো কথাটি কে বলেছিলেন? ভজন ভুক্তা। 4. জুড়ি গাড়ি কি? 2 ঘোড়ায় টানা গাড়িকে জুড়ি গাড়ি বলে। 5. বিশেষণের নিচে দাগ দাও। কুচকুচে কালো, এখানে কুচকুচেটি হলো বিশেষণ। 6. সন্ধি বিচ্ছেদ করো। কাঁচকলা, কাঁচা যুক্ত কলা কাঁচকলা। 3-এর দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1. গাঁয়ের নাম হাতিঘর কেন? সাবু আর শালগাছের পাঁচিল দেওয়া শালগেরিয়া গ্রাম ছিল মুন্ডা আদিবাসীদের বাসস্থান। তারা বন কেটে বসতি স্থাপন করার ফলে মাটি যেন হেসে উঠল, আর তার টানে প্রবেশ করল সাহেবরা। অত্যাচারী সামন্ত প্রভুরা জোর জুলুম করে অধিকার করে নিল তাদের গ্রামকে এবং নতুন নাম দিল হাতিঘর। মতিবাবুর পূর্বপুরুষেরা বড় জমিদার ছিলেন, তাদের হাতিও ছিল আর হাতিশালাটা ছিল পাথরের। তারই নাম অনুসারে গ্রামটির এমন নাম রাখা হয়। হাতিঘরের আগের নাম কি ছিল? শালগেরিয়া। 2. বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ধরে সকলের সমস্ত ফাইফরমাস খাটতে হয়। পূজার ফুল আনা, দুরন্ত ছেলের কান্না থামিয়ে তাকে সামলানো, বাগানের ছাগল তাড়ানো, দাদার পাতে নুন এনে দেওয়া, পানটা খুব ঝাল হওয়ায় একটু চুন এনে দেওয়া প্রভৃতি কাজ নিত্যদিন সে দায়িত্বের সঙ্গে পালন করে। 3. কবি কেন ছিটকিনি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন? কবি চাঁদনি রাতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঘরের ছিটকিনিটাকে আস্তে আস্তে খুলে বেরিয়ে এলেন। পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে? পাঠ্যাংশে ছোট্ট রবীন্দ্রনাথ নিজেকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলেছেন। স্কটল্যান্ডের অধিবাসী ডেভিড লিভিংস্টোন দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন। জামবেসি ও কঙ্গো নদীপথ ধরে তাঁর অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। ছোট্ট রবি তেমনই তার পিতার অবর্তমানে পাহারাদারদের দৃষ্টি এড়িয়ে তেতলার ঘরে প্রবেশ করে স্নানের ঘরে ঢোকার অভিযানের জন্যই কৌতুকের ছলে নিজেকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলেছেন। 4-এর দাগে রয়েছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এখানে ক্ষীর, ওয়েসিস, চুন, আনন্দ, ফুটবল এগুলো হচ্ছে বিশেষ্য পদ। উটকো, বেচারি, থুত্থুরে এই 3টে হচ্ছে বিশেষণ পদ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম যে কোনো ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।